नमस्कार बंधुरा गुड इवनिंग सबाइके। तो आमादेर रान्नाघर चैनेले तोमादेर सबाइके जानाई स्वागत। तो आज के आमी फिरे एसेछि आरो एकटा रेसिपि निये। तबे आजकेर रेसिपिटा आमार मने हय एकटु अन्यरकम। तो आज के आमी तोमादेर साथे शेयर करब एक धरनेर मिष्टिर रेसिपि। तो आजकेर एई मिष्टिटा तोमादेर केमन लागलो अवश्यई आमाके पुरो भिडियोटा देखो, तारपर आमाके कमेंटे बोलो केमन हयेछे मिष्टिटा। तो चलो बंधुरा ताड़ाताड़ी शुरू करे देया जाए। भिडियोर मध्येई बोले दिচ্ছি की की लागबे। तो चलो। तो देखो फार्स्टेई एक कड़ाईते गैसे दिए दिएछि गरम करते, तार मধ্যে दिए दिएछि घी। एबार दिए दिচ্ছি 1 कप सुजी। एबारे सुजिटा घी दिए भालो करे एकटू भाजा भाजा करे नेब। खूब लाल करे भाजबो ना, एकटू हालका एकटू रंगटा चेंज हो गेछे देखो। तो एबार एर मধ্যে आमी दिए दिচ্ছি मयदा। आमी एखाने 2 चामच मयदा दिएछि। एबारे मयदाटा दिए कয়েক सेकेंड एकटू नाड़ाचाड़ा करे नेब। तो देखो एकटू नाड़ाचाड़ा करे नेওয়ার পরে आमी दिए दिচ্ছি दूध। आमी एखाने 2 कप दूध दिएछि, जेहेतु आमी एखाने सुजी दिएछि ताई सेई क्षेत्रे आमी दिए दिलाम 2 कप दूध। तोमरा अवश्यई एटा खेयाल राखबे, तोमरा जतटा परिमाणे सुजी देबे ठीक तार डबल एखाने दूध देबे। तो देखो एकटू शुकनो शुकनो हये जाओयार परे दिए दिচ্ছি एलाचेर गुঁড়ো। देखो अनेकटाई शुकिये गिয়েছে, आमी आरो खानिकटा नेড়ে नेড়ে एटाके एकेबारे शुकिয়ে नेब। एलाचटा देওয়ার পরে आरो কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। तो देखो এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কি হবে, এর ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার একেবারেই শুকিয়ে গিয়েছে, কড়ার সাথে লেগে যাচ্ছে। তো এবার এটাকে আমি চলো নামিয়ে নিই। তো দেখো এটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব হাতের সাহায্যে। নিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে কিন্তু এই গরম অবস্থাতেই মাখতে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো একদমই গরম, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে হবে না। একটু গরম থাকা অবস্থাতেই এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো দেখো একটুখানি ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো দেখো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো চলো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো এটাকে এইভাবেই রেখে দেব। তো দেখো আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল 2 কাপের মতো, বা 2 কাপের থেকে একটু কম আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে চিনির শিরাটা বানিয়ে নেব। দেখো চিনিটা অনেকটাই গলে গিয়েছে। এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। চিনির শিরাটা একেবারে মানে খুব করার দরকার নেই, একটু মানে আঠা আঠা হলেই হবে। দেখো একটু আঠালো ভাব এসে গেছে। তো এবার এটাকে আমি ঢেলে নেব। এটা আমার চিনির শিরাটা একেবারেই রেডি। তো দেখো এবারে পুরটাকে আমি হাতের মধ্যে একটুখানি আবারও আমি ঘি লাগিয়ে নিয়েছি দুটো হাতের মধ্যে। এবার অল্প অল্প করে ডো নিয়ে তোমরা দেখো আমি কিভাবে মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। আমি এখানে হাতে তালুর সাহায্যে দেখো গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। তোমরা যে কোনো শেপে এটাকে করে নিতে পারো, চৌকো বা লম্বা লম্বা যে কোনো শেপে তোমরা এটাকে গড়ে নিতে পারো। আমি গোল গোল করে করেছি দেখো। তো আমি এইভাবেই সমস্ত মানে ডোটাকে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমার ওই ডোটা থেকে এতগুলো মিষ্টি হয়েছে। তো এবারে
এই মানে এই যে মিষ্টিগুলো চলো ভেজে নিই। দেখো আমি এদিকে কড়াইতে আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই মিষ্টিটা তেলটা কিন্তু মানে খুবই হাই ফ্লেমে গরম হয়েছে, আর আমি কিন্তু হাই ফ্লেমেই মিষ্টিগুলো ভেজে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে দিলে হবে না, যেহেতু সুজির মিষ্টি এটা, গ্যাসটা কমিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হতে পারে বা ফেটেও যেতে পারে। তাই আমি এটাকে কিন্তু একদম হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখো আমার কিন্তু মিষ্টিগুলো একেবারেই রেডি হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে। তো এগুলোকে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এইভাবেই তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও মিষ্টিগুলো ভেজে বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। তো দেখো যে সুজির মিষ্টি, তাই কিন্তু এটা সহজেই লাল হয়ে যায়। আর যেহেতু ফ্লেমটাও গ্যাসের একটু হাই আছে, সেই জন্য কিন্তু এগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর মিষ্টিটা তো খেতে অসাধারণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো চলো এইভাবেই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিই। তো দেখো আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটুখানি ছাঁচার সাহায্যে সমস্ত মিষ্টিগুলোকে একটুখানি চেপে চেপে ডুবিয়ে দেব। দিলে ভালোভাবে ওগুলো খুব ভালো করে ভিজে যাবে। তো চলো বন্ধুরা, এটাকে আমি এইভাবে ভিজিয়ে প্রায় আধ ঘন্টার মতো মানে মিষ্টির শিরাটার মধ্যেই রেখে দেব। চলো বন্ধুরা, ফিরে আসছি আধ ঘন্টা পরে। তো দেখো আধ ঘন্টা পরে ফিরে এসে দেখো অনেকটাই কিন্তু রস মিষ্টিগুলো টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো দেখো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ এটা হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। তো দেখো আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখো ভেতরটাও কিন্তু একেবারে খুব সুন্দরভাবে রসটা ভেতরে ঢুকে গিয়েছে, আর মিষ্টিটাও কিন্তু একদম নরম হয়েছে। আমার কাটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু রস থেকে তুলে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ফুলে কত বড় হয়ে গিয়েছে মিষ্টিগুলো। আর কিন্তু এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নমস্কার।